Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সামনেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে। সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে টপিকগুলো নিয়ে রিপোর্ট রাইটিং করানো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো, সেগুলো তোমরা প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন দি কোল্যাপস অফ মরবি ব্রিজ ইন গুজরাট 2022। 2022 সালে গুজরাটে মরবি এই যে শহর সেখানে একটি ব্রিজ ভেঙে পড়ে নদীর ওপর এবং সেখানে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। 143 বছরের পুরনো এই ব্রিজ হঠাৎ করে ভেঙে পড়ে এবং সেখানে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল সেটা নিয়ে আজকে রিপোর্ট রাইটিংটা লেখা হয়েছে। রিপোর্টের টাইটেল দেওয়া হয়েছে কোল্যাপস অফ মরবি ব্রিজ ইন গুজরাট 2022। গুজরাটের মরবি ব্রিজ ভেঙে পড়েছিল সেটা নিয়ে রিপোর্ট রাইটিং। আসলে জায়গাটার নাম মরবি, মরবি সিটি, আর যে ব্রিজটা নদীর উপর ভেঙে পড়েছিল সেই জন্য মরবি জায়গাটা উল্লেখ করে বলা হচ্ছে মরবি ব্রিজ। গুজরাট 31st October 2022. At least 135 people, including 54 children, died. খুব মর্মান্তিক দুর্ঘটনা যেখানে 135 জন মানুষ অন্ততপক্ষে মারা গিয়েছিল, যার মধ্যে 54 জন ছিল বাচ্চা। 54 চিলড্রেন মৃতদের মধ্যে ছিল। খুবই মর্মান্তিক একটি ঘটনা। died and more than 180 were injured when a 143-year-old suspension bridge over Machu River in Gujarat's Morbi city collapsed on 30th October 2022 at 6:30 p.m. এবং 180-র বেশি লোক ইনজিওর্ড হয়েছিল, আহত হয়েছিল, যখন 143 বছর পুরনো একটা সাসপেনশন ব্রিজ অর্থাৎ ঝুলন্ত ব্রিজ ওভার মাচু রিভার, অর্থাৎ যে নদীর ওপর যে রিভারের ওপর ব্রিজটা ছিল সেটা হচ্ছে মাচু রিভার গুজরাটের মরবি সিটিতে, এবং এটা কোল্যাপস করেছিল 30th October 2022 at 6:30 p.m. সন্ধ্যে 6:30 নাগাদ। The tragedy happened when hundreds of people were celebrating the Diwali and Chhath festivals standing on the already overcrowded bridge. The tragedy happened, এই দুর্ঘটনাটি ঘটেছিল when, যখন hundreds of people, কয়েকশো লোক, were celebrating, তারা সেলিব্রেট করছিল দি দিওয়ালি অ্যান্ড ছট ফেস্টিভ্যালস, দিওয়ালি এবং দিওয়ালির পরে যে ছট উৎসব সেইটা তারা সেলিব্রেট করছিল গুজরাটে। স্ট্যান্ডিং অন দি অলরেডি ওভারক্রাউডেড ব্রিজ, এবং তারা দাঁড়িয়েছিল সেই ওভারক্রাউডেড ব্রিজ, অলরেডি ওভারক্রাউডেড ব্রিজ, অর্থাৎ অলরেডি ইতিমধ্যেই ব্রিজে বেশি সংখ্যক লোক ছিল, ওভারক্রাউডেড ছিল, তারপর এই সমস্ত লোকজন আরো বেশি করে সেখানে দাঁড়িয়ে ব্রিজ থেকে এই উৎসবগুলো দেখছিল। The celebration turned out to be a nightmare. দুর্ভাগ্যবশত এই উৎসব, এই আনন্দ, সেটা কিন্তু turned out to be a nightmare, দুঃস্বপ্নে পরিণত হলো। turned out to be a nightmare, দুঃস্বপ্নে পরিণত হলো। CCTV footage showed some people were seen shaking the bridge just before the collapse. CCTV footage showed, সিসিটিভি ক্যামেরাতে যে ছবি উঠেছে সেখানে দেখা গেছে সাম পিপল ওয়্যার সিন, কিছু লোককে দেখা গেছে শেকিং দ্য ব্রিজ, ব্রিজটাকে ধরে শেক করছে, নাড়াচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে, জাস্ট বিফোর দি কোল্যাপস, ঠিক ব্রিজটা ভেঙে পড়ার আগে, দুর্ঘটনাটি ঘটার আগে দেখা গেছে কিছু লোকজন তারা ব্রিজটা ধরে ঝুলছে, তারা নাড়াচ্ছে ব্রিজটা ধরে। Dozens of people were seen jumping into the river along with the bridge, এবং দেখা গেছে দুর্ঘটনার পরে ডজেন্স অফ পিপল, অর্থাৎ বেশ কিছু সংখ্যক লোকজন তারা কি করছে, জাম্পিং ইনটু দি রিভার, তারা সেই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, অ্যালং উইথ দ্য ব্রিজ, ব্রিজ থেকে, ঠিক আছে, ব্রিজ বরাবর তারা কি করছে, নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপানোর সময় কেউ কেউ ব্রিজের যে রোপগুলো যেগুলো ঝুলে পড়েছে, ভেঙে পড়েছে, সেগুলো ধরে বাঁচার চেষ্টা করছে, ঝুলছে তারা।
Police, fire tenders and common people rushed to the spot to help the victims. এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার টেন্ডার্স অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র এবং সাধারণ লোকজন সেখানে ছুটে যায় এই ভিকটিমসগুলোকে বাঁচানোর জন্য। The Army, Navy, Air Force, National Disaster Response Force (NDRF) and Fire Brigade officials continued their search and rescue operations. ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং এনডিআরএফ এর টিম এবং ফায়ার ব্রিগেডের যে সমস্ত টিম তারা কন্টিনিউয়াসলি 3 দিন ধরে সার্চ করে গেছে যাতে যে সমস্ত লোকজন জলের মধ্যে পড়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য বা কেউ নিখোঁজ হয়ে গেছে তাকে উদ্ধার করার জন্য। তো তাদের এই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনটা 3 দিন ধরে চলতে থাকে। ইনসিডেন্টালি the bridge had just reopened to the public on 26th October after 6 months of renovation. Incidentally, ঘটনা চক্রে the bridge had just reopened. ব্রিজটা সবেমাত্র রিওপেন্ড হয়েছে, নতুন করে ওপেন করা হয়েছে টু দি পাবলিক, জনসাধারণের জন্য অন 26th October, 26শে অক্টোবর, অর্থাৎ ঘটনা ঘটার 5 দিন আগে। আফটার 6 months অফ রেনোভেশন, 6 মাস এই ব্রিজের নির্মাণ কার্য চলার পরে রেনোভেশন করলো, ব্রিজটাকে সারিয়ে তোলা হলো, ব্রিজে যে সমস্ত ফল্টগুলো ছিল সেগুলোকে সারিয়ে ব্রিজটাকে নতুন করে ব্রিজটাকে ওপেন করা হয়েছিল 6 মাস পরে এবং সেটা ওপেন হলো 26th October, দুর্ঘটনা ঘটার 5 দিন আগে। The police arrested 9 people including managers of Oreva Group responsible for the renovation. পুলিশ অ্যারেস্ট করেছে অলরেডি 9 জন লোককে, যার মধ্যে রয়েছে ওরেভা গ্রুপের ম্যানেজার্স। ওরেভা গ্রুপ হচ্ছে এই রেনোভেশনের দায়িত্ব ছিল, ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তারা এই রেনোভেশনের দায়িত্বে ছিলেন এবং তারা যখন বলে যে রেনোভেশনের কাজ কমপ্লিট হয়েছে 6 মাস পরে এবং এখন ব্রিজটা পাবলিকের জন্য ওপেন করা যাবে, তখনই ব্রিজটা পাবলিকের জন্য ওপেন করা হয়। তাই ওরেভা কোম্পানির যারা ম্যানেজার্স ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মেইনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দি ব্রিজ, এবং এই ওরেভা কোম্পানি রেনোভেশন অর্থাৎ নতুন করে এটাকে ঢেলে সাজানো, মেইনটেনেন্স এবং ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ওরেভা গ্রুপ, তাদের থেকে কিছু ম্যানেজারকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে। পিএম নরেন্দ্র মোদী ভিজিটেড দ্য সাইট অফ দি অ্যাক্সিডেন্ট। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছিলেন। অ্যান্ড মেট দি ফ্যামিলি মেম্বার্স অফ দি ভিকটিমস, এবং ভিকটিমের যে ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে দেখা করেছেন। He announced an ex gratia of rupees 2 lakh for the next of kin of the deceased. বলছে he announced an ex gratia. ex gratia মানে হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ তিনি ঘোষণা করেন। কত টাকা ক্ষতিপূরণ? 2 লাখ টাকা ক্ষতিপূরণ ফর দি নেক্সট অফ কিন অফ দি ডিসিজড। ডিসিজড মানে মৃত যে ব্যক্তি, তার নেক্সট অফ কিন অর্থাৎ তার পরিবারে তার পরে যে রয়েছে, তার যে সন্তান রয়েছে বা তার ফ্যামিলির লোকজন রয়েছে, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ। অ্যান্ড রুপিস 50,000 ফর দি সিরিয়াসলি ইনজিয়ার্ড পিপল, এবং যারা গভীরভাবে আহত তাদেরকে 50,000 টাকা ক্ষতিপূরণ। দি সাসপেনশন ব্রিজ ইজ আ পপুলার টুরিস্ট স্পট অফ গুজরাট। এই যে মরবি ব্রিজ যেটাকে বলা হচ্ছে মাচু রিভারের উপর, সেই ব্রিজটা কিন্তু গুজরাটের একটা খুব বিখ্যাত টুরিস্ট স্পট, কারণ ব্রিজটা 143 বছরের পুরনো এবং এটা একটা ঐতিহ্যশালী একটা ব্রিজ, যেখানে ইতিহাসে আমরা সাক্ষী দেখতে পাচ্ছি ব্রিজটাকে, এবং ব্রিজটা তৈরি করা হচ্ছে একটা ব্রিটিশ স্টাইলে, ব্রিটিশ যখন রাজত্ব করছিল ইন্ডিয়াতে। সো এই ব্রিজটা একটা পপুলার টুরিস্ট স্পট। ইট ওয়াজ ইনঅগুরেটেড আন্ডার দি রেইন অফ স্যার ওয়াগজি রাভাজি অফ মরবি টাউন ইন 1879 ডিউরিং দি ব্রিটিশ রুল। এবং এই ব্রিজটা ইনঅগুরেটেড হয়েছিল, ব্রিজটা স্থাপন করা হয়েছিল, ব্রিজটা সেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা করা হয়েছিল আন্ডার দি রেইন অফ স্যার ওয়াগজি রাভাজি অফ মরবি টাউন, অর্থাৎ মরবি টাউনের যে সেই সময়কার যিনি সুলতান ছিলেন স্যার ওয়াগজি রাভাজি, তার আমলে এই ব্রিজটা সেখানে ইনঅগুরেট করা হয়েছিল। সেটা সালটা ছিল 1879 এবং সেটা অবশ্যই ডিউরিং দি ব্রিটিশ রুল, ব্রিটিশের রাজত্বকালে এই ঘটনাটি ঘটেছিল। এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 54 চিলড্রেন মারা গেছে, যেটা খুবই প্যাথেটিক একটা ঘটনা। এবং যখন ওখানে
দিওয়ালি বা ছট পুজোর যে একটা সেলিব্রেশন চলছে, সেই সেলিব্রেশনের সময় লোকজন ব্রিজের উপর এত বেশি সংখ্যায় উঠে গেছিল যে ব্রিজটা সেই ভারটা সহ্য করতে পারেনি এবং ব্রিজটা ভেঙে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।